নমস্কার বন্ধুরা, হেলদি হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি গোলাপ জাম, রসে ভরা টুসটুসে মিষ্টি গোলাপ জাম। তো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। 100 গ্রাম সুজি নিয়েছি আমি। এই সুজিটাকে একটু মিহি করে গুঁড়ো করে নিচ্ছি। যে কোনো মোটা দানা, চিকন দানা, যে কোনো দানারই সুজি এটাতে হবে। গরম কড়াইয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম আমি। বেশি দেওয়ার দরকার নেই। এটা দিয়ে এবার সুজিগুলো ঢেলে দেব, দিয়ে একদম হালকা করে ভেজে নেব। খুবই হালকা করে ভেজে নিচ্ছি, এর কালার চেঞ্জ হবে না, কালারটা সাদা সাদাই থাকবে। আর বারবার সেজন্য নাড়তে হবে যদি কোনো জায়গায় না লেগে যায়। এবার আমি আস্তে আস্তে করে এর মধ্যে আধা লিটার দুধ আমি জাল দিয়েই রেখেছি, সেটাই দুধ একটু আস্তে আস্তে করে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি অল্প অল্প করে। ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে যেন সুজিগুলো দলা পাকিয়ে না যায়। ভালো করে অনেকক্ষণ ধরে সুজিটা সেদ্ধ হয়ে যাবে আর পুরো দলা হয়ে যাবে একটা কায়ের মতো, ততক্ষণেই আমি জাল করব। আমার এই কায়টা প্রায় হয়ে এসছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব, আর এর ফাঁকে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। একটি পাত্রে আমি 500 গ্রাম চিনি নিলাম, আর ওই বাটিতেই আবার ওই 1 বাটি জল আমি এর মধ্যে দিয়ে দেব, আর 4-5টা মতো ছোটো এলাচও এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে শিরাটা সুন্দর গন্ধ বেরোবে। এই জন্য শিরাটা বেশি পাতলাও হবে না আর খুব মোটাও হবে না, একটু হাতে নিয়ে একটু চটচটে হলে নামিয়ে নিচ্ছি। সুজির মণ্ডর মধ্যে 1 চামচের মতো আমি গুঁড়ো দুধ ছড়িয়ে দিলাম, আর একটু হাতে ঘি মাখিয়ে নিয়ে মণ্ডটাকে আলতো হাতে খুবই আলগা করে একটু মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি গোল গোল করে মিষ্টির আকার করছি। সবগুলো সুজি থেকে লেচি কেটে আমি গোল গোল করে মণ্ড আকারে গোল মিষ্টির আকার করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তেল খুব গরম, বেশি গরম হওয়ার দরকার নেই, হালকা গরম হলেই আমি আস্তে আস্তে করে একটা একটা করে মিষ্টি এর মধ্যে ছাড়ছি, তারপরে আমি এগুলোকে ভেজে নেব। ফ্লেমে মিষ্টিগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এর গোল্ডেন কালার আসছে। একটু খেয়াল করে আস্তে আস্তে করে মিষ্টিগুলোকে উল্টাতে হবে একটু অনেকক্ষণ পরেই, কারণ নিচের তলাটা হয়ে যাবে, তারপরেই উল্টে দিতে হবে। এইভাবে করেই ভাজলে পরে কোনোগুলো খুলে যাবে না বা ভেঙে যাবে না, সুন্দর গোল গোল হয়ে যাবে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি এই হাতার সাহায্যে, মানে হাতা না, এটাকে আমরা বলি হচ্ছে ছান্তা, এর সাহায্যে আমি উল্টে উল্টে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার চলে এসছে। আর মিষ্টির শিরাটা যে আমি তৈরি করে রেখেছি সেটার মধ্যে এগুলোকে এই গরমই তুলে ওর মধ্যে ছেড়ে দেব।
এই একই রকমভাবে আমি সব মিষ্টিগুলোকেই এইভাবে ভেজে নেব লাল লাল করে। এই 100 গ্রাম সুজিতে আমার 31টার মতো মিষ্টি হয়েছে, আর 500 গ্রাম দুধ আর কি। এগুলো সব আস্তে আস্তে করে সুন্দর করে ভেজে ভেজে রসে তুলে নিচ্ছি। মিষ্টি বানাতে একটু পরিশ্রম হয়, খুব সামান্য, কিন্তু খেতে খুব দারুণ জানেন। নিজেরা বানিয়ে খেলে তো আনন্দ আরও দ্বিগুণ বেড়ে যায়, আর এমনিতেও সাশ্রয়ও হয়। খুব কম খরচে অনেকগুলো মিষ্টি আমরা পেয়ে যাই। আপনারাও করে দেখুন, খুবই ভালো লাগবে খেতে। সবগুলো আমার ভাজা প্রায় শেষ। এখন এগুলোকে আমি তুলে রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, আর রসে সব কটাকে ডুবিয়ে ঘন্টা খানেক আমি ঢেকে রাখবো। আর এই 1 ঘন্টার মধ্যে ওরা রস খেয়ে একদম টুকটুক করবে। এক ঘন্টা পর দেখুন কি সুন্দর টুসটুস করছে রস খেয়ে। একটা দেখছি, দেখুন কেমন লাগছে দেখতে, খুবই ভালো হয়েছে। একটা কেটে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর ভেতরে দোকানের মতো জালিও হয়েছে, আর রস ভেতর পর্যন্ত ঢুকে গেছে। খুবই সুন্দর হয়েছে, এপার থেকে বোঝাতে পারবো না। আপনারা নিজে এইভাবেই রান্না করুন, তৈরি করে খান, সকলেরই ভালো লাগবে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সকলের জন্য শুভেচ্ছা রইল।